ধন্যবাদ জানাই আজকে রাজারহিট সঙ্গে দুদিন ব্যাপী ফুটবল টিম বা টুর্নামেন্টের যিনি সঞ্চালক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী সংগঠনের সভাপতি, আমার প্রিয় দাদা, আত্মার আত্মীয় আমার সেই ওয়াইদুল সাহেবকে আমি নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি সম্মান জানাই এখানেতে আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী সংগঠনের অন্যান্য যে সমস্ত পদাধিকারী এসেছেন সকলেই আমার ভাই, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এবং মহিলা সভানেত্রী এসেছেন আমার বোন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। বিশেষভাবে শ্রদ্ধা জানাই এই যে খেলার আয়োজক রমজান ভাই, তিনি দুদিন এখানকার ক্লাবের সমস্ত সদস্যকে নিয়ে যেভাবে মাঠটাকে খেলার উপযুক্ত করে তুলে এবং বিভিন্ন ক্লাবকে এখানেতে খেলার মাঠে হাজির করেছেন, সেই জন্য সত্যিই তাকে আমি অন্তর থেকে শুধু শ্রদ্ধা নয়, কুর্নিশ জানাই। এই মাঠ একটা সময় এত বড় থাকেনি। এই মাঠের কিছু অংশ আমাদের সরকারি 1 নম্বর খতিয়ানে অর্থাৎ কালেক্টর হুগলির নামে লিপিবদ্ধ। তা বামফ্রন্টের আমলে এই মাঠে এবং এর পাশে কিছু অংশ পাট্টা দেওয়া হয়, 24 শতক মাত্র পড়ে থাকে। রমজান ভাই তিনি এই এলাকার মানুষদেরকে বলেন যে একটা যদি খেলাধুলার মাঠ থাকে তাহলে এই গ্রামে, এই অঞ্চলে ছেলেরা তো খেলাধুলা করবেই, সাথে বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এসে তারা আমাদের মনোরঞ্জন করবে। এই যে আজকে পৌষ পার্বণ, আমাদের হিন্দু ধর্মে একটা অনুষ্ঠান চলছে, তবু দেখুন এই মাঠে কানায় কানায় মানুষ ভরে উঠেছে। আর এই মানুষের মধ্যে হিন্দু মুসলমান সবাই উপস্থিত, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানটাকে রেখেও এই খেলার মাঠে যে এসেছে, কারণ ফুটবল হচ্ছে বাঙালির হৃদয়ে, বাঙালির রক্তে। তাই রমজান ভাইয়ের উদ্দেশ্য যাতে সফলতা পায়, আমি কিছু জনকে বলবো, যদি এই জায়গা সম্বন্ধে কোনো রকম কিছু মতবাদ থাকে, যদি কোনো মত প্রদান করার মন থাকে, নিশ্চিতভাবে আমি বিধায়ক এবং এখানেতে পঞ্চায়েত সমিতি সহসভাপতি সহ সভাপতি তারা আছেন, পুলিশ প্রশাসন আছেন, বিএলও সাহেব আছেন, তাদের সাথে কথা বলে করুন। আমরা চাই খেলার মাঠ বজায় থাক, লাইব্রেরিও থাক, ICDS এর স্কুলও থাক, আর সাথে সাথে যারা পাট্টা পেয়েছেন তারাও এখানেতে ভোগ দখলে থাক। সবার সমন্বয়ে, সকলের হৃদয় থেকে এটা তৈরি। তাই কোনো এখানেতে নিজেদের মধ্যে অশান্তি এটা শ্রেয় নয়। আজকে আমার মানসিক অবস্থাটা খুব খারাপ। আমার দাদা ওয়াইদুল সাহেব সেটা জানেন।
আমি একটা নার্সিং হোম থেকে কলকাতা থেকে ডাইরেক্ট এখানে আসছি, এখানেতে রমজান ভাইও জানেন। তবু এই নাইটা গ্রাম, নাইটা অঞ্চলকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আসি। আমি এখানে সকলকে মানুষ হিসাবে দেখি, কারণ আমরা যে দলটা করি সেই দলের নেত্রী শিখিয়েছেন আমাদের সবাইকে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। তাই আসুন আজকের এই শুভ দিনে আমরা সবাই মিলে ওয়াইজুল সাহেব সহ আমার সংগঠনের অন্যান্য ভাই বোন এবং আপনারা সকলে মিলে শপথ নিই যে বাংলার খেলাধুলাকে আরো আমরা ঐতিহ্যময় করে তুলব। কারণ হচ্ছে খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশের হলে তবেই তো মনের বিকাশ হবে, আর মনের বিকাশ হলে যে যার ধর্ম আমরা নিশ্চিতভাবে মন প্রাণ দিয়ে করতে পারবো। শরীর যদি অসুস্থ হয় কোনো ধর্মকেই আমরা মন থেকে নিতে পারবো না। তাই স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক শ্রেয়। দুর্ভাগ্য আমাদের সেই বঙ্গ সন্তানের স্বামীজির 162তম জন্মদিন আমরা উদযাপনের আগে এই বাঙালিরই এক কি বলবো ভাষা নেই, তিনি বলে বসলেন অতি বামপন্থা বা অল্প শিক্ষায় ভয়ঙ্কর। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বাঙালি হিসাবে মাথায় আমাদের হেঁট হয়ে গেছে। যাক, ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করব ওদের সুবুদ্ধি দিন, আর আগামী দিন এই পৃথিবী থেকে ওদের মুক্ত করে দিন। এইটুকু বলে সকল গুণীজনকে আমার শ্রদ্ধা জানিয়ে এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।